আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এন্ডোভাস্কুলার চিকিৎসা নিয়ে। এন্ডোভাস্কুলার চিকিৎসা কি? শরীরের ভিতর অনেক জটিল রোগ থাকে যেগুলোর চিকিৎসা শরীর না কেটে অল্প একটু ফুটো করে, যেমন ধরুন হাতের এখানে অথবা উরুর কুচকিতে অল্প ফুটো করে সেখানে একটি ক্যানুলা ঢুকিয়ে অনেক জটিল রোগের চিকিৎসা করা হয় এন্ডোভাস্কুলার চিকিৎসার মাধ্যমে। তার অথবা ক্যানুলা অথবা কোনো বেলুন এইগুলো ঢুকিয়ে যে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে এন্ডোভাস্কুলার চিকিৎসা। যেমন ধরুন কারো রক্তনালীতে ব্লক থাকলে সেই ব্লক সরানোর জন্য ভিতরে রিং অথবা স্টেন্ট পরানোর জন্য এন্ডোভাস্কুলার চিকিৎসা ব্যবহার করা হয়। কারো যদি রক্তনালী স্বাভাবিক যে ডায়ামিটার এর চেয়ে যদি অনেক বেশি মোটা হয়, যে রক্তনালী যেটাকে আমরা বলি অ্যানিউরিজম থাকলে তখন কৃত্রিম রক্তনালী এন্ডোভাস্কুলার চিকিৎসার মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ করানো যায়। কারো যদি রক্তনালীর আঁকা বাঁকা কোনো রোগ থাকে, যেমন ধরুন যেটাকে আমরা বলি ভেরিকোজ ভেইন, সেই ভেরিকোজ ভেইনের চিকিৎসাও এন্ডোভাস্কুলার পদ্ধতিতে দেয়া হয়। কারো রক্তনালীর জন্মগত ত্রুটির কারণে রক্তনালীগুলো জিলাপির প্যাচের মতো অনেক আঁকাবাঁকা থাকে, আঙ্গুরের থোকার মতো হয়ে থাকে, যেটাকে আমরা বলি ম্যালফরমেশন। সেই রোগের ক্ষেত্রে রক্তনালীর ভিতর এক ধরনের আঠা অথবা গ্লু অথবা এক ধরনের কয়েল ঢুকিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেটাও এন্ডোভাস্কুলার চিকিৎসার মাধ্যমে করা হয়। অনেকের দেখা যায় যে হার্টের ভিতর জন্মগত ছিদ্র থাকে, তো সেই ছিদ্র বন্ধ করার জন্য এন্ডোভাস্কুলার চিকিৎসার মাধ্যমে সেটা চিকিৎসা করা হয় বুক না কেটে। অনেকের দেখা যায় হার্টের ভালভ সরু হয়ে যায়, তো সেই রোগের ক্ষেত্রেও বুক না কেটে ছোট একটি ছিদ্রের মাধ্যমে ক্যানুলার মাধ্যমে কৃত্রিম ভালভ লাগানো যায় অথবা ভালভোলোপ্লাস্টি করা যায়। ভালভটা বেলুনের মাধ্যমে ঠিক করা যায়। আপনারা যদি জানেন তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন। এন্ডোভাস্কুলার পদ্ধতির মাধ্যমে লেজার দিয়ে অথবা এক ধরনের আঠা দিয়ে অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে সেই